নমস্কার, আমি অর্কপ্রভ। অর্কটক্সের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আচ্ছা, বাড়িতে আমরা সবাই থাকি, কিন্তু আমাদের বাড়ির আহ বাস্তু কি একেবারে ঠিক আছে? সেইটা কিন্তু এখন একটা সবচেয়ে বড় সমস্যা। কিন্তু সেই বিষয়েই কথা বলার জন্য আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাস্ট্রোভাস্টু কনসালটেন্ট, অ্যাস্ট্রোভাস্টু আচার্যা সম্বিত স্যার। তাকে আমাদের এই অনুষ্ঠানে আজকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। আচ্ছা, প্রথমেই জানবো হ্যাঁ, কি কি মানে বাস্তু জিনিসটা কি? মানে আমাদের তো অনেকের মধ্যে মানে আইডিয়াটা নেই। এই জিনিসটা সম্বন্ধে যদি একটু আপনি আমাকে আগে মানে আইডিয়া দেন, খুব হ্যাঁ ভালো হয় তাহলে। দেখুন, বাস্তু জিনিসটা কি এটা জানতে গেলে একটু আমাদের এর অরিজিনটাকে ছুঁয়ে আসতে হবে। আমরা যদি চারটে বেদের কথা চিন্তা করি, সেখানে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এই অথর্ববেদের একটি পার্ট হলো স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদে বাস্তু শাস্ত্রের যে মেন কনসেপ্টটা সেটার আমরা খোঁজ পাই। এবারে আমরা মডার্ন ডে কনটেক্সটে যদি আসি, যে এখানে এখন আধুনিক যুগে একটা বৈদিক কনসেপ্টের কি তাৎপর্য, সেখানে আমাদের দেখতে হবে যে যে কোনো কিছু আমাদের নিজেদের এই শরীর থেকে শুরু করে আমাদের চারপাশে প্রকৃতি পঞ্চ তত্ত্বের উপর বেস করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এয়ার, ফায়ার, আর্থ, স্পেস এবং ওয়াটার। এই পাঁচটি তত্ত্বের উপর সবকিছু আপনি যা দেখবেন আমাদের চারপাশে, আমাদের এই প্রকৃতিতে, আমাদের নিজেদের এই যে মানব শরীর, সবকিছুতে, যার জন্য বলে না যে পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া। তো তা এর থেকেই বোঝা যায় যে আমাদের শরীর এই পাঁচটি তত্ত্বের সমন্বয়ে তৈরি। তো এটা তাহলে অবশ্যই আমরা মানতে পারি যে যদি এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স কোনোভাবে নষ্ট হয়ে যায়, ভারসাম্য কোনোভাবে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের লাইফে বিভিন্ন রকম আনফেভারেবল ইনসিডেন্টস ম্যানিফেস্টেড হতে পারে। ধরুন আমি একটা আপনাকে উদাহরণ দিই। যদি আমাদের বাড়িতে জলতত্ত্ব কোনো রকম ভাবে বিগড়ে যায়, সমস্যা হয়, তখন কিন্তু সেটা আমাদের হেলথের উপর এফেক্ট ফেলে। অগ্নিতত্ত্ব যদি কোনোভাবে বিগড়ে যায়, সেটাও হেলথের উপর এফেক্ট ফেলতে পারে, ফ্যামিলি রিলেশনশিপের উপরে এফেক্ট ফেলতে পারে। দোষ কি এটাকেই একদম 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 এই যে ভারসাম্য বিগড়ে যাওয়া, এটার থেকেই বাস্তুদোষ তৈরি হয়। এবারে আমাদের কাছে বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন রকম ওয়েল টেস্টেড মেথডস আছে, যে মেথডস গুলো অ্যাপ্লিকেশনের দ্বারা আমরা এই ভারসাম্যহীনতাটাকে ডিটেক্ট করতে পারি প্রপারলি। তার একটা মেথড আছে, তার একটা প্রসেস আছে, যেটা থ্রু কনসালটেশন আমরা অ্যাপ্লাই করি, এবং সেই ত্রুটিগুলোকে ডিটেক্ট করে সেগুলিকে আমরা সংশোধনের জন্য যা প্রয়োজনীয় স্টেপ নেওয়া সেগুলো নিই। এবং তার থেকে দেখা গেছে, প্রচুর প্রচুর কেস স্টাডি থেকে আমরা দেখিয়েছি যে তার থেকে ক্লায়েন্ট ফেভারেবল রেজাল্ট পাচ্ছেন। এটি হচ্ছে এই বৈদিক কনসেপ্টের আধুনিক যুগে, এই মডার্ন ডে কনটেক্সটে অ্যাপ্লিকেবিলিটি এবং সিগনিফিক্যান্স, তাৎপর্য। আচ্ছা, বাস্তুর দোষ যদি কারোর থাকে, সমাধানটা কি? মানে ধরুন অনেকের আর কি বাড়িতে আর কি মানে বাস্তু আর কি মানে দোষ রয়েছে, তারা সেটা কিভাবে আর কি মানে ঠিক করবে, সেটা যদি একটু আর কি মানে বলেন। হ্যাঁ, যেরকম আমি বললাম যে কিছু ওয়েল টেস্টেড মেথডস আছে, কিছু পদ্ধতি আছে যেগুলো অ্যাপ্লাই করি। এবার যদি মেন যে জিনিসটা সবার, দর্শকের বলুন বা জনসাধারণের প্রশ্ন থাকে যে হ্যাঁ বাস্তু করতে হবে মানে অনেক ভাঙচুর করতে হবে, ভেঙে ফেলতে হবে, ডিমোলিশন করতে হবে, কনস্ট্রাকশন চেঞ্জ করতে হবে, কিন্তু এই ভুল ধারণাটা আমি ভাঙতে চাই আজকে। সেটা হচ্ছে যে এখন যে পদ্ধতিতে আমরা কাজ করি, যেটা আধুনিক পদ্ধতিতে, এতে কোনো রকম ভাঙচুরের, কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জেসের প্রয়োজন পড়ে না। যেহেতু পঞ্চতত্ত্বের ব্যালেন্স আমি ঠিক করছি, সেই পঞ্চতত্ত্বের ব্যালেন্স ঠিক করার অনেক পদ্ধতি আছে। সেটা আমি কালার দিয়ে ঠিক করতে পারি, সেটা আমি কোনো পার্টিকুলার মেটাল দিয়ে ঠিক করতে পারি, কোনো পার্টিকুলার কোনো ফটো আমি কোনো একটা জোনে ইনস্টল করে সেটা ঠিক করতে পারি। এবং এগুলি অত্যন্ত খরচের দিক থেকে দেখতে গেলে অত্যন্ত সুবিধাজনক, কারণ এখন বিরাট কিছু খরচের দরকার পড়ে না। যেটা আগে হয়তো আজ থেকে 40 বছর আগে, যেটা হয়তো মনে করুন 100 টাকা খরচ পড়তো, আজকে সেটা হয়তো 10 টাকায় খরচ করে সম্ভব, এবং অনেক বেশি এফেক্টিভ। যেহেতু ডিমোলিশন হচ্ছে না, ফলে সেখানে মানুষের
মানে জীবনের ক্ষেত্রেও সেটা অনেক বেশি ইজিলি অ্যাপ্লিকেবল, ইজিলি সেটাকে মানুষ ইমপ্লিমেন্ট করতে পারছেন। কারণ ডিমোলিশন দরকার প্র্যাকটিক্যালি পসিবল না। আজকে যদি বলা হয় বেডরুমটা ভেঙে ফেলে এখান থেকে ওদিকে পাঠাতে হবে, সেটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে সম্ভব নয়। বাথরুমটা দেখা যাচ্ছে ভুল জায়গা, সেখানে যদি বলতে হয় যে এই বাথরুমটা এখান থেকে ভেঙে ফেলতে হবে, সেটা পসিবল না। বাথরুম করার অন্য কোনো জায়গা নেই, কোনো একটা ফ্ল্যাটে, ধরা যাক একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে, সেখানে বাথরুমটা ভেঙে যেখানে করণীয় সেখানে করার জায়গা নেই, তাহলে আমার কি করতে হবে? বাথরুম ওখানেই থাকবে, সেখানেই আমি কি হবে ডিমোলিশন ফ্রি ওয়েতে কিছু নির্দিষ্ট আমাদের টেকনিক আছে, সেই টেকনিক দিয়ে আমি ওর ত্রুটিটাকে, বাস্তু দোষটাকে কাটিয়ে দিতে পারি। তো এইরকম ভাবেই আমাদের কাজ হয়, বিভিন্ন মেটাল দিয়ে, লাইট দিয়ে, কালার দিয়ে, ফটো দিয়ে, শো পিসেস দিয়ে আমরা এই ত্রুটিগুলোকে 100% কারেক্ট করতে পারি। 100% নাকি, মানে একদম মানে একদম হবেই? একদম। আচ্ছা, স্যার, মানে কি, মানে অ্যাস্ট্রো বাস্তু জিনিসটা কি, সেটা সম্বন্ধে যদি একটুখানি বলেন। আর এর সঙ্গে সঙ্গে আহ, মানে নর্মাল বাস্তু থেকে অ্যাস্ট্রো বাস্তু আলাদা কিরকম, সেটা একটুখানি আমরা কি মানে জানবো। নর্মাল মানে বেসিক বাস্তুর ধারণাটা যেরকম আমি দিলাম, যে পঞ্চতত্ত্বের ব্যালেন্স আমি ঠিক করছি কোনো একটা বাড়ি, অফিস, ফ্যাক্টরি, যাই বলুন না কেন। অ্যাস্ট্রো বাস্তু হচ্ছে, আমি এক কথায় বলতে পারি, কাস্টমাইজড বাস্তু। কিরকম ভাবে কাস্টমাইজড? যখন আমি কোনো বাড়ির বাস্তু করছি বা কোনো অফিসের বাস্তু করছি, সেখানে যে বাড়ির যে গৃহকর্তা, মানে মেন আর্নিং মেম্বার, বা অফিস মানে সেই বিজনেসের যিনি কর্ণধার, বা ফ্যাক্টরি সেই উদ্যোগটির যিনি উদ্যোগপতি, তার আমি হরোস্কোপ বানাবো। মানে অ্যাস্ট্রো বাস্তু মানে এখানে আমি অ্যাস্ট্রোলজি কনসেপ্ট এবং বাস্তু কনসেপ্ট দুটোকে আমি একসাথে কম্বাইন করাচ্ছি। সেই অ্যাস্ট্রো মানে সেখানে হরোস্কোপের একটা প্রশ্ন আসছে, তার হরোস্কোপ তৈরি হবে। আচ্ছা, যে কোনো হরোস্কোপ মানে আমরা জানি তাতে কি থাকছে, 9টি প্ল্যানেট, 12টি হাউস, 12টি রাশি। এই যে 12টি হাউসের এক একটা ভাব, যে তাদের যে লাইফ কনটেক্সট, সেই লাইফ কনটেক্সটে এক একটা প্ল্যানেট, সেই প্ল্যানেটের যে গুণবত্তা আছে, তার যে ধর্ম, তার যে গুণ ধর্ম, সেগুলো কিভাবে সেই পার্টিকুলার ব্যক্তিকে রেজাল্ট দিচ্ছে, তার জন্য কোন প্ল্যানেটকে অ্যাক্টিভেট করলে সেটা তাকে জীবনে ফেভারেবল রেজাল্ট দেবে, তাকে জীবনে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। এখানেই হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু তাৎপর্য। তো অ্যাস্ট্রোবাস্তু করাইলে কি হয়, দেখা যায় কারোর জন্য হয়তো কোনো কনসালট্যান্ট, কোনো ডাক্তার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, ইনাদের জন্য জুপিটার আমরা ধরি যে ফেভারেবল প্ল্যানেট, যদিও সেটা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী সেটা বিচার্য। জুপিটারকে আমার তার যে বিজনেস প্লেসে বা তার বাড়িতে স্পেশাল ভাবে অ্যাক্টিভেট করতে হবে। এবার হ্যাঁ, অনেকে বলে যে অ্যাস্ট্রোলজি কনসেপ্ট মানে সেখানে অনেক বহুমূল্য জেমস্টোনের প্রসঙ্গ চলে আসে, কিন্তু এখানে একটা মজা আছে। আমরা যে ঘরানাতে কাজ করি, মহাবাস্তু ঘরানায় কাজ করি, সেখানে বহুমূল্য জেমস্টোনের প্রয়োজনীয়তা থাকে না, অন্তত 90% ক্ষেত্রে থাকে না। জুপিটারকে আমি একটা শ্রীমদ ভাগবত গীতা রেখেও অ্যাক্টিভেট করতে পারি। একটা ধরুন 200 টাকার আপনি গীতা কিনে একটা পার্টিকুলার জায়গায় যেখানে আমি রাখতে বলছি সেখানে আপনি যদি রেখে দিন, আপনার চার্টে জুপিটার অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আমি যদি মঙ্গলকে অ্যাক্টিভেট করতে চাই, মার্সকে অ্যাক্টিভেট করতে চাই, আমি একটা ধরুন ছুরি দিয়ে বা একটা লাইটার দিয়ে আমি সেটাকে অ্যাক্টিভেট করতে পারি, যেহেতু সেটা ফায়ার অবজেক্ট বা কোনো ধারালো শার্প অবজেক্ট। তো এগুলো আমি দুটো জাস্ট উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম। প্রতিটি প্ল্যানেটকে এরকম ভাবে অ্যাক্টিভেট করা যায়, কিন্তু সেটা সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তির চার্টের উপর নির্ভর করছে, তার প্লেসমেন্ট কিরকম, সেটা তাকে কিরকম রেজাল্ট দেবে, আমি তার চার্ট থেকে কিরকম রেজাল্ট বার করতে চাইছি, তার টার্গেট কি, তার লক্ষ্য কি। তো এইটা হচ্ছে অ্যাস্ট্রোবাস্তু কনসেপ্ট। আর বেসিক বাস্তু হচ্ছে মেনলি পঞ্চতত্ত্বের ব্যালেন্স ঠিক করা। এই দুটোকে যদি আমি একসাথে সংমিশ্রণ ঘটাই, তখন রেজাল্টটা তখন একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে আমার টার্গেটটা, আমার যে ইচ্ছেটা, ফুলফিলমেন্টের জায়গাটা অনেক বেশি পোক্ত এবং স্ট্রং হয়। এটাই হচ্ছে মেনলি কনসেপ্ট। আমরা ভিডিওর শেষের দিকে মোটামুটি এসে গেছি। এবার একটুখানি আমরা একটু স্যারের কাছে জানবো, আপনারা আহ, দর্শকরা আপনারা কি করে স্যারের সঙ্গে আহ, আসবেন, কনসাল্ট করবেন, সেই বিষয়টা নিয়ে একটু আমি স্যারের কাছ থেকে জানবো। হ্যাঁ, এর জন্য ধরুন কনসালটেশনের পদ্ধতিটা আমি প্রথমে বলে দিই কিভাবে হয়। দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কনসালটেশনের প্রসেস হচ্ছে, যে কোনো বাড়ি বলুন, অফিস বলুন, ফ্যাক্টরি বলুন, সেই জায়গার একটা লেআউট দরকার, ফ্লোর প্ল্যান যেটাকে আমরা বলি। সেই ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্ট আমাদের প্রোভাইড করতে পারেন, খুব ভালো। আর যদি না করতে পারেন, চিন্তার কিচ্ছু নেই, আমাদের টিম নিয়ে আমরা ওয়াল টু ওয়াল মেজার করে ফ্লোর প্ল্যান বানিয়ে নিই আমাদের কাজের জন্য। এই ফ্লোর প্ল্যান বানানোর প্রয়োজন হচ্ছে যে, ফ্লোর প্ল্যান যখন আমাদের হাতে আসে,
তখন আমরা সেটাকে 16টা জোনে ডিভাইড করি। 16 জোনের এক একটা জোন লাইফের এক একটা কনটেক্সটকে ডিনোট করে। সেই জোনগুলোকে যখন আমি প্রপারলি ডিটেক্ট করতে পারছি, তখন আমি সেখানে পঞ্চতত্ত্বের ব্যালেন্স কিরকম ভাবে ইমব্যালেন্সড স্টেটে আছে সেটাকে কিভাবে আমি ঠিক করব, বা অ্যাস্ট্রোবাস্তুকে কিভাবে আমি কার্যকর করব, কিভাবে প্ল্যানেটারি প্লেসমেন্ট গুলোকে সেখানে প্রপারলি আমি এস্টাবলিশ করব, সেই জায়গাগুলো আমি তখন ঠিক করতে পারবো প্রপারলি, এবং প্রপার কনসালটেশন তখনই দেওয়া সম্ভব হবে। এই পুরো জিনিসটাই আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করে থাকি। ফ্লোর প্ল্যান বানানো এবং কনসালটেশনের প্রসেসটা রিপোর্ট ফর্মে ডেলিভার করানো, এবং 6 মাস পর্যন্ত ডেলিভারি 6 মাস পর্যন্ত আমরা ক্লায়েন্টকে একটা ফ্রি সাপোর্ট দিই, যেটা ফোন কলে, ভিডিও কলে, বা যদি প্রয়োজন হয় সেকেন্ড ভিজিট করেও আমরা সেখানে ক্লায়েন্টকে সেই সাপোর্টটা দেওয়া, তার কোনো প্রশ্ন থাকতে পারে, আমরা যে রেমেডিস গুলো ধরুন সাজেস্ট করবো রিপোর্টে, সেটা ক্লায়েন্টের মনে হতে পারে, মানে যারা একদম নতুন এখানে, যে এটা আমি কি করবো এবার এই রিপোর্টটা নিয়ে। তো সেখানে কিন্তু ক্লায়েন্ট সেই 6 মাস পর্যন্ত আমাদের থেকে সেই ফ্রি সাপোর্টটা পাবেন, যে আমরা যেখানে তার হাত ধরে তাকে নিয়ে চলবো তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, সেই ক্লায়েন্টকেও সেই কোঅপারেশনটা আমাদের সাথে করতে হবে, যে আমরা যেটা করতে বলবো সেটা যাতে তিনি প্রপারলি করেন, সেটা যদি কথা শুনে তিনি প্রপারলি করেন। আমার দুটি ফোন নাম্বার আমি বলে দিচ্ছি এখন ভার্বালি, আর ভিডিওতেও আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। 9831225933, এটা একটা নাম্বার। আর একটা নাম্বার হচ্ছে 9163804836। এখানে আমরা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন, এবং কনসালটেশনের জন্য যা প্রয়োজনীয় কথাবার্তা আপনারা এখানে বলে নিতে পারেন। থ্যাংক ইউ। স্যারকে ধন্যবাদ জানাবো, অনেক অনেক ধন্যবাদ যে স্যার মূল্যবান টাইম দিয়ে এলেন আমাদের এখানে। আর আপনারা যাদের বাস্তু দোষ রয়েছে, সমস্যা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই একবার স্যারের সঙ্গে যোগাযোগ করুন, কনসাল্ট করুন, ঠিক করুন আপনাদের যা যা কি মানে সমস্যা আছে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।